শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আবার আরেকটি নতুন দিন, নতুন বৃষ্টি মুখর দিন। ঘুম অনেক সকালে ভেঙে গেছে 4:10, কিন্তু উঠতে আর ইচ্ছে না করছে না। বৃষ্টি পড়াতে আধো ঘুম হয়ে আছি, কারণ ওয়েদারটা ঠান্ডা। আর বেশ কটা দিন ধরে আমরা ঘুমোতে পারিনি। তো আমি ভূমিকা মীনাক্ষী শিলিগুড়ির ওয়েস্ট বেঙ্গল থেকে এসে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি, আর আশা করছি আপনারাও ভীষণ ভালো আছেন। দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি। জানেন তো, সারা রাত মাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। কি আরাম, মার নরম গাটা, নরমভাবে শুয়ে থাকতে। আর আমার আদুরি মাটা, এই যে বৃষ্টি পড়ছে না, তো জানালার দিয়ে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে চাদর মুড়ি দিয়ে আমি বললাম ফ্যানটা অফ করে দাও, বললো না। হ্যাঁ, তো চাদর মুড়ি দিয়ে একটা গরম গরম ওম চাদর মুড়ির ভিতরে, তারপর সাথে মাকে নিয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে, ওকে আমি বোঝাতে পারবো না কি সুন্দর। প্রতিদিন যদি এরকমভাবে শুতে পারতাম মায়ের সাথে, এইভাবে মায়ের কোলেই আমি চলে যেতাম, শুয়ে থাকতে থাকতে। মা কি খাচ্ছ মা? জল দিয়ে মুড়ি দিয়ে? এত খিদে পেয়ে গেছে? এখন বাজে 6:45। ওয়েদারটা আজকে কত ভালো। জল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে, না এটা ফেভারিট খাওয়া। এরপরে খাবে চা মুড়ি, তারপরে খাবে আম মুড়ি। সকাল থেকে 3বার মুড়ির পর্ব চলে। আর আমি এখন যাব স্নান করতে। গোপাল, বৃষ্টি হচ্ছে, তাই আজকে ঠান্ডা ঠান্ডা আছে। কি আনন্দ না ওয়েদারটা! আজকে তুমি ঠাকুর ঘরেই থাকতে পারবে মনে হচ্ছে। আজকে তোমাকে আমার সাথে সাথে ঘুরতে হবে না, ঠিক আছে? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। জয় শিব শিব, জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি। জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ। ওং নমঃ শিবায়। আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে। গোপাল সদাই রক্ষা করে, গোপাল সদাই রক্ষা করে। হরে কৃষ্ণ রাম নামে সদাই রক্ষা করে, আমার গোপাল আছে ঘরে, আমার গোপাল আছে ঘরে, রক্ষা করে। হরে কৃষ্ণ রাম নামে সদাই রক্ষা করে। এখন বাজে হচ্ছে সকাল 9:10, মানে 9:05। এখন আমার ঘর দুয়ার ঝাড়া মোছা পরিষ্কার করা, আসছি মা দাঁড়াও, ঠাকুর পূজা দেওয়া, সমস্ত কাজ শেষ। এদিকে রান্না বলতে এখানে ডিম কষা করে নিলাম, এখানে স্যালাড কেটে নিলাম,
এখানে করলা দিয়ে কুমড়া দিয়ে ভাজা, এখানে লেবু, ভাত বসেছে, আর দেখা যাক পরে কি হবে। হ্যাঁ, এইদিকে ওই যে ভাত বসেছে, এবার একটু বসে নিই, জিরিয়ে নিই। 4 কেজি ঝিঙে পোস্ত হলো, হয়ে এই যে এতটুকুতে দাঁড়ালো। সেদিন 4 কেজি ঝিঙে এনেছিলাম। এদিকে কাতল মাছ মশলা দিয়ে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা ফ্রিজে আছে, আর বাকিটা মনে হয় আপনাদেরকে দেখিয়েছি। এই যে ডিম কষা, আর হলো এদিকে এই যে করলা কুমড়া ভাজা, স্যালাড, কাঁচা পেঁয়াজ, লেবু। দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে না? এখন হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করব। এক বন্ধু গতকাল কমেন্ট করেছেন যে হ্যাঁ, 2 জন মানুষের এত বাজার কেন। অ্যাকচুয়ালি প্রতিদিন তো আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হয় না, আমি তো একা, তো সেই জন্য আর অনেক দিন বাজারে যাওয়া হয় না। আর আমার ঘরের সামনে বাজার না, বাজারটা অনেকটা দূর, তাই জন্য যেদিন যাই সেদিন চেষ্টা করি 1 সপ্তাহ খানিকের মতো বাজার করে নিয়ে আসতে। এটাই কারণ বন্ধু, আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, এখন বাজে দুপুর 12:30, আর আজকে অনেক রান্না হয়েছে, তার মধ্যে অনেক বেছে বুছে ঝিঙে পোস্ত, কাতল মাছ অর্ধেকটা, আর করলা ভাজা দিয়ে মা ভাত খাচ্ছেন। তার আগে আইসক্রিম খাওয়া হলো। মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এই বুকে তবু বারো ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। একটু বাইরে বেরোবো, মানে দম বন্ধ হয়ে আসছে আমার ঘরে থাকতে থাকতে, জানেন তো কি অবস্থা, কি বলবো। তো সেই জন্য আবারও বিকেলবেলা একবার স্নান করলাম, করে নিয়ে এই কুর্তিটা আর এটা পরে নিয়ে ভাবলাম এবার একটুখানি বেরোই। মানে আর পারছি না, মনে হচ্ছে ঘরে সারাদিন কাজকর্ম এই করতে করতে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি খুব 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 এক্সাইটেড এবং খুব খুশি। क्या ही प्यार है, हाय ही प्यार है, लाला क्या ही प्यार है, हाय ही प्यार है। ताकि की दिल तेरे बिन, ओ दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, वक्त गुजरता नहीं, हाँ हाँ क्या ही प्यार है। আমি যাচ্ছি এখন ঘুরু ঘুরু করতে, রাস্তায় আপনাদের সাথে একটু একটু দেখাতে যাব। টাটা। তাহলে মা একটুখানি বাইরের হাওয়া খেয়ে আসি, ঠিক আছে? সাবধানে থাকবা, চলে আসবো 1 ঘন্টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? ঝিরি ঝিরি বাতাস কাটে, তোমায় মনে পড়ে। হ্যাঁ টাটা, হ্যাঁ সাবধানে দেখো। এই যে ওয়েদার অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, আমরা একটুখানি খাওয়ার খোঁজে এসেছিলাম, কিন্তু না তো ফাঁকা জায়গা পেলাম,
সবই ভর্তি না, একটু হাওয়ার দর্শন পেলাম, মানে দর্শন না, হাওয়াটা অনুভব করলাম। ঠিক আছে, তো এই যে আমরা টোটো নিয়েই এসেছি। দাঁড়ান, এই জায়গাটা একটু নামি। গরমা গরম ডালের বড়া, পকোড়া, আর কি ভাজা হচ্ছে দিদি? পাপড়। বাহ, ডালের বড়া দাও, পাপড় ভালো। মমি দিদির ফটোটা একটু ভালো করে নাও। হ্যাঁ, মমি দিদির ফটোটা একটু ভালো করে নাও। নমি দিদির ফটোটা ভালো করে তুলবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের নমি দিদি শিলিগুড়ি আসলে বন্ধুরা আপনারা অবশ্যই, এটা কি নরেশ মোড়? নরেশ মোড়ের নমি দিদির দোকানে আসবেন পকোড়া আর পাঁপড় ভাজা খেতে। লাইট নেই কেন বলুন তো? আমরা গ্রামের দিকে একটু এসেছি তো, সেই জন্য কিন্তু লাইট নেই, সেটা কিন্তু বুঝে নিতে হবে, তাই তো? এক কাপ চাই, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। দেখুন বৃষ্টিটা কি সুন্দর দেখাচ্ছে। ওয়াও, আজকে কিন্তু আপনাদেরকে গেস করে বলতে হবে আমার সাথে কে আছে। একটুখানি ঘাটটা দেখা যাচ্ছে, হলুদ টি শার্ট, এর চেয়ে বেশি আর বলতে পারবো না। যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা বলবেন তো আমার সাথে কে আছে। ঠিক আছে, এই যে ছাতা, এই যে গ্রামের দোকান, পাবদা, চিংড়ি, বরলি। পাবদা কত করে? পাবদা 100 টাকা। হ্যাঁ 100 টাকা। দাম বেশি তো। কথা ভালোই এগুলো একটা প্লাস্টিকে দিয়ে দিও। হ্যাঁ দিদি, টমেটো দাও। হ্যাঁ, তাহলে 20 টাকা টমেটো দাও। পুঁই ডগা যেটুকু আছে এটুকু তো হবে না। আমি এটা দেখেছি। হ্যাঁ, পুঁই ডগা দিয়ে মাছের মাথা নিয়ে যাওয়ালে এখন পুঁই ডগা দিয়ে হয়েছে। মাছটা একটু বাকি। ও কালু বাবু, কালু বাবু, বাবু না বাবি তাই আমাকে জানে। আমরা শিলিগুড়ির লোকেরা কিন্তু চিতল মাছ চিনি। আপনারা যারা কলকাতার আছে চিতল মাছ চেনেন? এই দেখুন চিতল মাছ। যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, চিতল মাছ। কাতল 100 টাকা। দাদা একটু উঠিয়ে দেখান তো চিতলটা। এই যে চিতল। এখন রাত্রি 8টা বেজে গেছে। আজকে একটু দেরি হলো, মাকে যে খেতে দিয়ে দিলাম। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ভুলে যাচ্ছি অনেক কিছু করবেন। তো যাই হোক, আর এদিকে এই যে 1 কেজি পুঁই এনেছি, কুমড়ো, আলু, আর এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে। মাছের মাথা দিয়ে হবে হচ্ছে পুঁই ডগার তরকারি, আর হচ্ছে ওদিকে চিতল মাছ আনা হয়েছে। এদিকে চিতল মাছটা এখন ভাজা বসাবে।